গুড মর্নিং সবাইকে। সকালবেলা বেরোলাম একটু ডোনার সঙ্গে দেখা করব বলে। সাধারণত কোনো কাজকর্ম নিয়ে বেরোই না, তবে একটু ঠাকুরের জন্য ফুল নিতে হবে। ডোনা বলল, যখন আসবি তখন হাতে নিয়ে কিছু একটু ফুল নিয়ে চলে আয়, তাহলে ঠাকুরের পুজোটা হয়ে যায়। মেন রোডে গিয়ে দেখি আজকে ছুটির দিন, রাস্তাঘাট একদম ফাঁকা। কাকুকে বললাম, কাকু কিছু কুচো ফুল দিয়ে একটু জাস্ট প্যাক করে দাও, নিয়ে চলে যাব। তো দাঁড়িয়ে রয়েছি ফুলের দোকানে। জানেন তো, আমার খুব যেতে ভালো লাগে। কত রকম ফুল দেখা যায়। ফুল নেওয়া তো কমপ্লিট, এবার রওনা দিলাম ডোনাদের বাড়ি যাব বলে। ডোনাদের বাড়ি পৌঁছেও গেলাম, আর আমার বাড়ি থেকে খুব কাছে ডোনাদের বাড়ি। মেন গেট ওপেন করলাম, যথারীতি ওদের বাড়িতে পৌঁছে গেলাম। মাম দরজা খুলে দিল। ডোনা বলল যে রাস্তায় যখন গাড়ি ঘোড়া নেই তাহলে ক্যাবেই যাওয়া যাক। আমি আমার পুরনো অভ্যেস পড়তে তো আবার সেই স্ন্যাপক্যাবের অ্যাপস ডাউনলোড করলাম, কিন্তু স্ন্যাপক্যাবের অ্যাপস আমাকে ধোকা দিল। কেন বলুন তো? তার কারণ ওটিপি দিলাম কিন্তু অ্যাক্সেস ডিনাইড করে দিল। তারপর আবার চেষ্টা করলাম, চেষ্টা করে যখন স্ন্যাপক্যাব পেলাম, অ্যাপসটা ওপেন করতে পেরেছিলাম কিন্তু স্ন্যাপক্যাবটা পেলাম না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকলাম। ততক্ষণে ডোনা রেডি, ডোনা আর আমি দুজনেই অপেক্ষা করছি। মাথায় একটা বুদ্ধি এলো যে আমাদের অনারেবল সিএম ম্যাডামের একটা অ্যাপস আছে, ইয়াত্রী সাথী। উনি সেই অ্যাপসটা লঞ্চ করেছিলেন আমাদের ইয়োলো ক্যাবকে বাঁচানোর জন্য, সো কল্ড সেটাই চেষ্টা করার জন্য। আবার আমরা ইয়াত্রী সাথীতে করলাম, ইয়াত্রী সাথী থেকে ক্যাব পেলাম। ডোনা যথারীতি অপেক্ষা করছিল, ততক্ষণে আমাদের গাড়ি চলে এলো। জানেন তো, পাড়ায় ইদানিং এত গাড়ি হয়েছে যে আমরা যখনই ফোর হুইলার নিয়ে আসি তখনই খুব অল্প সময়ের মধ্যে চটজলদি গাড়িতে উঠে যেতে হয়। ডোনা বেরিয়ে পড়লো, আমি বাড়িতে নিজে রওনা দিলাম। যাত্রাপথে আমার গাড়ি, আমার বাড়ি সব দেখতে দেখতে আমি আবার আমার বাড়িতে চলে এলাম। আজকে সকালের মিনি ব্লগটা এইটুখানি রইল তোমাদের জন্য। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কিছু কমেন্ট করে যাও।